দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী। কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল এলওসি বরাবর ভীমবার জেলার মানোয়ার সেক্টরে আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় সেনাবাহিনীর স্কোয়াডপ্টার ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। এক প্রতিবেদনে দ্য ট্রিবিউন.com-কে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনীরা ড্রোন উড়িয়ে পাকিস্তানের সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা করছিল। সেই ড্রোনকেই ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। এরপর জানাবো, লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভাঙচুর, ভারতীয় বংশোদ্ভূত গ্রেপ্তার। লন্ডনের পাকিস্তান হাইকমিশনের জানালা ও সংশ্লিষ্ট বিষয় ভাঙচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। আজ পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমসের। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি অবসান চান নেতানিয়াহু। ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে ফেলার দাবি পুনর্ব্যক্ত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জিউইশ নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সেখানে বলা হয়েছে, নেতানিয়াহু কোনোভাবেই চায় না যে ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। সুতরাং যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে তারা ইরানে বিধ্বংসী হামলা চালাতে চায়। জানাবো, 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিন কি অর্জন করতে চাইছেন। যুদ্ধবিরতির শান্তি নিশ্চিতে একটি প্রকৃত প্রচেষ্টা না কেবলই লোক দেখানো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ 3 দিন যুদ্ধবিরতি কার্যকর করে পুতিন কোনো লক্ষ্যই অর্জন করতে পারবেন না। তাহলে এটি কি লোক দেখানো নাকি, সে বিষয়টি প্রশ্ন করছে অনেকেই। এবং সর্বশেষ জানাবো, রাজধানীর বনশ্রীর মুরাদিয়ায় কুরবানির পশুর হাট বসানো যাবে না বলছে হাইকোর্ট। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকা মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে। বিষয়টি রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি অবসর চান নেতানিয়াহু। ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে ফেলার দাবি করেছেন নেতানিয়াহু। কারণ মুসলিমদের হাতে যদি আবারও পারমাণবিক অস্ত্র চলে আসে, তাহলে নেতানিয়াহুর জন্য অনেকটা থ্রেট হিসেবে কাজ করবে। এছাড়াও যুক্তরাষ্ট্র ভয় থাকে, কারণ কখন তাদের উপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে। এ কারণে তারা সবসময় ভয়ের মধ্যে থাকে। এ কারণে তারা চায় না যে মুসলিমদের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরান পারমাণবিক শক্তি অর্জন করুক। সুতরাং যে কোনো উপায় ইরানের পারমাণবিক চুল্লিতে তারা হামলা করতে প্রস্তুত। বিশেষ করে যুক্তরাষ্ট্রর বারণ করা সত্ত্বেও এক ধাপ এগিয়ে রয়েছে নেতানিয়াহু সরকার। নেতানিয়াহু সরকার বারবার ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিয়ে আসছে যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা করতে চায়, কিন্তু ট্রাম্প প্রশাসন সরাসরি ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা না করে তারা আলোচনার মাধ্যমে এর একটি সমাধান করতে চায়, যাতে করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে। কিন্তু নেতানিয়াহু বারবারই বলে আসছে, ইরানকে কোনরূপ আলোচনার প্রস্তাব না দিয়ে সরাসরি তারা বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থাপনাগুলো ধ্বংস করে দিতে চায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যদি সহায়তা পায়, তাহলে ইরানে বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার। এর পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে কোনো হামলা করা যাবে না, বরঞ্চ আরও আমরা কিছুদিন ধৈর্য ধারণ করি। বিষয়টি তারা মধ্যপ্রাচ্য বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের দূত এবং ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দুই দেশের মধ্যে আবারও আলোচনা বসার সম্ভাবনা রয়েছে। এই আলোচনা যদি হয় তাহলে সেখান থেকে চূড়ান্ত ফলাফল আসার পরই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই রাষ্ট্র মিলে ইরানে হামলা চালানোর জন্য দখলদার ইসরায়েলে ক্লাস্টার বোমা অর্থাৎ যে বোমা দিয়ে বাংকার ধ্বংস করা যায় এসব বোমা পাঠিয়েছে। বনশ্রী মেরাদিয়ায় কুরবানির পশুর হাট বসানো যাবে। কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী। কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল এলওসি বরাবর ভীমবার জেলার মানোয়ারা সেক্টরে আকাশসীমা লঙ্ঘনকারী একটি ড্রোন স্কোয়াডপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। আজ এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ২৯ তারিখে এক প্রতিবেদনে খবর দিয়েছে ট্রিবিউন.com পিকে। কোয়াড্রিকপ্টার হচ্ছে একটি বড় ধরনের মানববিহীন উড়ন্ত ড্রোন যার ৪টি ঘূর্ণয়মান প্রোপেলারের সাহায্যে একটি বড় ধরনের পাখার মাধ্যমে আকাশে ওড়ে নিয়ন্ত্রণ করা যায়। সামরিক ক্ষেত্রে স্কোয়াডপ্টার ড্রোন প্রায় গোপন নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ সহ নানা গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। যেমন পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে ভারতের কোয়াডপ্টারটি করছিল। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন স্কোয়াডপ্টারটি নজরদারি কার্যক্রম চালানোর চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তান সেনাবাহিনী সেটিকে ধরতে সক্ষম হয়েছে। সেখানে এসে পাকিস্তান সেনাবাহিনীদের বিভিন্ন গতিবিধি ভারতের এই ড্রোন পর্যবেক্ষণ করছিল। বিষয়টি পাকিস্তান টের পাওয়ার সঙ্গে সঙ্গেই ড্রোনটিকে ভূপাতিত করে ফেলে এবং ড্রোনটি আটক করে নিয়ে যায়। ভারতের সেনা সদস্যরা এই ড্রোন উড়িয়ে পাকিস্তানকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রথমেই মিশনই ব্যর্থ হয়েছে। তারা যদি পাকিস্তানে কোনো রূপ হামলা চালানোর চেষ্টা করে তাহলে পাকিস্তান ১৩০টি পারমাণবিক মিসাইল মোতায়েন করে রেখেছে ভারতের দিকে। প্রথমেই এই পারমাণবিক মিসাইল দিয়ে আঘাত হানবে ভারতে। লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে ভাঙচুর, হামলা, ভারতীয় বংশোদ্ভূত গ্রেপ্তার। লন্ডনে পাকিস্তান হাইকমিশনের জানালা ও দরজা ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। সোমবার ২৭ এপ্রিল পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ ২৯ এপ্রিল বিষয়টি প্রতিবেদনে জানিয়েছে দ্য খবর ইকোনমিক টাইমসের। এর আগে রোববার ৪১ বছর বয়সী অঙ্কিত লাভ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে স্থানীয় সময় বিকাল ৫টার দিকে লন্ডন কিংস্টন অ্যান্ড চেলসিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পরই বিশেষ করে পাকিস্তান সরাসরি ভারতের নাম প্রকাশ করে আসছে। অবশেষে সেখান থেকে লন্ডনে ২ জন ভারতীয়কে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ। অবশেষে বিষয়টি তারা নিশ্চিত করার পর জানা গেল যে আসলে পাকিস্তানের হামলার পেছনে সরাসরি ভারতের ইন্ধন রয়েছে। তারা ভারতের সামরিক পদক্ষেপও চালাতে চায়, এমনটাই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইম দুটো সংবাদ মাধ্যমে জানিয়েছে যে ভারত পাকিস্তানে প্রতিশোধ নেওয়ার জন্য সামরিক হামলা চালাবে। এই হামলা অত্যন্ত ভয়াবহ হামলা হতে চলেছে, কারণ দুটি রাষ্ট্রই পারমাণবিক শক্তিধর। তবে পাকিস্তানও কম চায় না। তারা জানিয়েছে যদি ভুল করেও ভারত পাকিস্তানে হামলা চালায় তাহলে তারা পারমাণবিক অস্ত্র দিয়ে তাদের সর্বশক্তি প্রয়োগ করে পাকিস্তান ভারতে হামলা চালাবে। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি অবসর চান নেতানিয়াহু। ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে ফেলার দাবি করেছেন নেতানিয়াহু, কারণ মুসলিমদের হাতে যদি আবারও পারমাণবিক অস্ত্র চলে আসে তাহলে নেতানিয়াহুর জন্য অনেকটা থ্রেট হিসেবে কাজ করবে। এছাড়াও যুক্তরাষ্ট্র ভয় থাকে। বনশ্রী মেরাদিয়ায় কুরবানির পশুর হাট বসানো যাবে না বলছে হাইকোর্ট। আসন্ন কোরবানি উপলক্ষে রাজধানী বনশ্রী মেরাদিয়ায় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল রিটকারী আইনজীবী জহুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে
ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে রিট করেছেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি শেষে গতকাল হাইকোর্ট ও বনশ্রী মেরাদিয়ায় পশুরহাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি রুল জারি করা হয়েছে। আরেক আইনজীবী খুরম শাহ মোরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা, বনশ্রী মেরাদিয়ায় পশুরহাট বসালে এই হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়বে। এতে চরম ভোগান্তিতে পড়তে হবে এই এলাকার বাসিন্দাদের। এ কারণে এলাকার পক্ষ থেকে হাইকোর্টে রিট আদেশটি করা হয়েছিল এবং এ কারণে ওই এলাকায় হাট না বসাতে হাইকোর্ট থেকে নির্দেশনা জারি করা হয়েছে। বলা হয়েছে ওই এলাকায় যেহেতু আবাসিক এলাকা, সুতরাং ওই এলাকা বাদে আর ৮.৯ কিলোমিটারের ভিতরে স্থায়ী পশুর হাট রয়েছে, সুতরাং ওই জায়গায় হাট বসানো যাবে না। পরবর্তী শুনানি পর্যন্ত এই রায় বহাল থাকবে।